2026 মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ফারুক স্যারের চলনবিল দর্শন মনে হয় আর হবে না। এই টেনশনকে মাথায় রেখে গত শনিবারের দিন বেরিয়ে পড়লাম আমরা সবাই চলনবিল ঘুরে আসতে। চিরাচরিত সেই বহমান ঢেউ, তিসিকালী মাজার আর পিকনিকের নৌকা, এর মাঝেও দর্শন পেলাম কিছু আনএক্সপেক্টেড মুহূর্তে। কি রয়েছে সেই মুহূর্তগুলোতে, তাই নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন। দুর্জয় জার্নির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। প্ল্যান একবার রেডি হয়ে গেলে নৌকা ভাড়া করতে আর দেরি লাগে না। প্ল্যান মাফিক বিলধর ঘাট থেকে উঠে পড়লাম নৌকায়, নৌকা ছেড়ে দিতে। এখানে আত্রাইয়ের সাথে বিলের সংযোগ করেছে আনন্দনগর জোলা। এই জোলাটি পার হয়ে বিলে গিয়ে ঢুকতে হবে। প্রথম দফায় যে বিপদটি ছিল তা কানের গোড় দিয়ে পার হয়ে গেল। আনন্দনগর জোলার নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। নদীর পানি বেড়ে যাওয়ায় পাড়ের মানুষগুলো নদী ভাঙনের বেশ নিকটবর্তী হয়ে আছে। পাড়ের কিছু গাছপালা পড়ে আছে নদীর ভেতরে। রোদের তাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ছই লাগানোর সিদ্ধান্ত নিলাম। নদী ভাঙনের শিকার গাছগুলো এখনো চোখে পড়ছে। এগুলো দেখতে দেখতেই চোখের পলকে ছই প্রস্তুত হয়ে গেল। অনেকগুলো নৌকা আর অনেকগুলো পরিচিত মুখের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমরা অবশেষে ঢুকে পড়েছি চলনবিলের ভেতরে। আর দেরি না করে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো তিসিকালী মাজারের উদ্দেশ্যে। নৌকার গতি, বাতাসের ক্ষিপ্রতা আর রোদের তীব্রতা বাড়ছিল সমান তালে। এর সাথে বাড়ছিল আরেকটা জিনিস, সেটা হলো আশেপাশের সৌন্দর্য। মনে হচ্ছিল যেন তিসিকালী বাদ দিয়ে এখানেই নৌকা থামিয়ে শুয়ে পড়ি। তিসিকালীর সাক্ষাৎ পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌকার গতি কমে গেল। সমমন্দনে আস্তে আস্তে নৌকা গিয়ে ভিড়ল একটা ফাঁকা জায়গা দেখে। ফাঁকা জায়গাটা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিল না, কিন্তু আমাদের হাতে আর জায়গাও ছিল না। मेरा दिल तो फुट गया। মেয়ে পছন্দ করছিল, তার ভাতার আছে, আমরা এসেছি রুবেল। আর বেশিক্ষণ ওয়েট করলাম না, কথা ঠিকঠাক রেখে ফিরলাম নৌকায়। স্টার্ট দেওয়া হতো এবং আরেকটু পরেই ঘটলো প্রথম আনএক্সপেক্টেড কাহিনী। রাশিয়ান হাই হাই হোয়াটস আপ গাইস। কল্পনা করছিলাম চলনবিল আর তিসিকালী মাজারের জল্পনা কত দূর করিয়েছে যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে একটিবার দেখার জন্য।
এবার একটা বইতে মারো। হঠাৎ দেখলাম সময়টা দুপুর হওয়া সত্ত্বেও আবহাওয়ায় কেমন যেন একটা সন্ধ্যা সন্ধ্যা আমেজ। একটু পরেই আবহাওয়াটা একেবারে মনোরম হয়ে উঠল, ঠিক যেমন বৃষ্টির আগে ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে পরিবেশ। এখানেও বৃষ্টি হবে নাকি? আকাশের মেঘ তো তাই বলছে। এবং বৃষ্টি হলেও অবাক হব না। বিলের ভেতরে বৃষ্টি দেখার সুযোগ বেশ ভালো রকম জুটলেও তা দেখার জন্য মুখিয়ে থাকি সবসময়। ফারুক স্যার প্রথমবার এটা বেশ এনজয় করবেন, হলফ করে বলা যায়। এইটাই হবে আমাদের দ্বিতীয় আনএক্সপেক্টেড দৃশ্য। পরিবেশ হচ্ছে স্থবির, মেঘ জমাচ্ছে আকাশ জুড়ে, কিন্তু বলতে বাধ্যই হব আমাদের মন হচ্ছে ফুরফুরে। চুপচাপ এক নির্জন বিলে, কেউ দেবে না আদর, নিস্তব্ধতায় আকাশের মেঘ বিছাচ্ছে তার চাদর। অসাধারণ, এক কথায় খাঁটি নির্ভেজাল অনুভূতি। এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব, শুধু চেয়ে চেয়ে দেখতে হয়। তৃতীয় আনএক্সপেক্টেড ঘটনাটি ঘটলো এই নির্ভেজাল সময়টাতেই। দেখা দিল দুই রমণ। ব্যাকগ্রাউন্ডের ভয়ঙ্কর দৃশ্যের মাঝে ওদের রূপের ছটা যেন উপচে পড়ছিল। যাও পাখি বলো। পছন্দ না করে পারলাম না, গান গাইতেও ছাড়লাম না। এমন পরিবেশের সাথে এমন একজন সঙ্গিনী মন্দ হয় না। বাতাসের আর্দ্রতা উপলব্ধি করে বুঝলাম বেশ জোরে সোরে বৃষ্টি হবে। এবার ফিরে দাও। দেখো ওটি ফিরবে, ওটি ফিরবে। তাহলে পাওয়ার দাও, পাওয়ার দাও, একটু পাওয়ার দাও। এটা তো দো আটকে মরে যাবে অক্সিজেনের অভাবে। এবং আমাদেরকে আর অপেক্ষা না করিয়ে আকাশ ভেঙে পড়ল গোটা চলনবিলের ওপরে। বলেছেন কি করবে? আরে পাগল নাকি? এই তো দেখছি মহা পাগল ছাগল নিয়ে ঘুরতে। এটি বন্ধু তার মনে হয় পার্টি দিয়ে শেল্টার দিয়ে দিতে লিখে। এই ফারুক স্যার সাথে বুঝছেন। এরপরে রওনা হলাম বিলশা। আজকের ভিডিওটা অসমাপ্ত। বিলশা পৌঁছেছি, ঘুরেছি, বেরিয়েছি, কিন্তু ক্যামেরা বন্দি করার ইচ্ছা আর জাগেনি। তিনটা আনএক্সপেক্টেড মোমেন্ট নিয়ে আজকের জন্য সন্তুষ্ট। আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ। তো টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।